প্লাস দেখো এক্স এ সি কোণ মানে এই কোণটা। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 10-এর বৃত্তস্থ চতুর্ভুজের 6 দাগের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝেন। দেখো ক্লাস 10-এর কোষে দেখি 10-এর বৃত্তস্থ চতুর্ভুজের 6 দাগের অঙ্ক আছে। মোহিত একটি বৃত্তের বহিস্থ বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্ত দুটিকে যথাক্রমে এ বি বিন্দু ও সি ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এক্স এ সি ও এক্স বি ডি এর দুটি করে কোণ সমান। তাহলে ক্লাস 10-এর কোষে দেখি 10-এর আজকের ক্লাসে বৃত্তস্থ চতুর্ভুজের 6 দাগের অঙ্ক। এই 6 দাগের অঙ্কের জন্য আমরা প্রথমে একটা ছবি এঁকে নেব যে এটা একটা বৃত্ত। মনে করো এই বৃত্তের বহিস্থ বিন্দু এটা এক্স বিন্দু। এই এক্স বিন্দু থেকে বৃত্তের ওপরে দুটি রেখা অঙ্কন করা হয়েছে। যে রেখা দুটো এই বৃত্তকে এ বি এবং সি ডি এবং সি ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দুটো রেখা অঙ্কন করব। এখান থেকে একটা রেখা, মনে করো এইভাবে রেখাটা অঙ্কন করা হয়েছে। আরও একটা রেখা এখান থেকে এইভাবে অঙ্কন করা হয়েছে। তাহলে এই যে দুটো রেখা, প্রথম রেখাটা এই বৃত্তকে এ বিন্দুতে, এইটা এ বিন্দু, আর বি বিন্দুতে, এটা বি বিন্দু, এখানে ছেদ করেছে। আর দ্বিতীয় রেখাটা ওই বৃত্তকে সি বিন্দুতে এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এক্স এ সি। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে এক্স এ সি কোণ, এক্স বি ডি কোণ। তাহলে এক্স বি ডি কোণ, এই দুটো কোণ সমান, এটা আমরা প্রমাণ করব। এখন এখানে দেখো আমি লিখেছি এক্স এ সি, এখানে কিন্তু কোণ উৎপন্ন হয়নি। আবার এক্স বি ডি, এই যে এক্স বি ডি, এখানেও কোণ উৎপন্ন হয়নি। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, একটা অঙ্কনের প্রয়োজন আছে। তাহলে আমরা লিখব অঙ্কন। কি অঙ্কন করব না, এই বি ডি আর এ সি, এই দুটো বিন্দু আমরা যুক্ত করব। তাহলে লিখব বি কমা ডি এবং এ কমা সি। তাহলে এ সি যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণ করব। তাহলে এই যে অঙ্কনটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এ বি ডি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। তাহলে আমরা লিখব এ বি ডি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ শব্দের অর্থ কি না, বৃত্তের মধ্যে সেই চতুর্ভুজটা গঠিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব দিয়ে, যেহেতু এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজ, এই জন্য বি ডি সি কোণ, তাহলে বি ডি সি কোণ প্লাস ডি সি এ কোণ বা বি এ সি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি কেন না, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পরের সম্পূরক, অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ মিলে 180 ডিগ্রি, আবার এই কোণ প্লাস এই কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এখানে লিখব যে সম্পূরক কোণ, সেই জন্য 180 ডিগ্রি। আবার বিএসি কোণ মানে এই কোণটা বিএস প্লাস দেখো এক্স এ সি কোণ মানে এই কোণটা এক্স এ সি কোণ মিলে 180 ডিগ্রি।
কেন 180 ডিগ্রি? না এটা একটা সরলরেখার ওপরে দুটো কোণ, সেই জন্য এর নাম হচ্ছে সরল কোণ, ব্র্যাকেটে লিখলাম। তাহলে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি এবং এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব দিয়ে যে বিডিসি কোণ প্লাস বিএসি কোণ সমান, এইটা দুটো কোণ মিলে 180 ডিগ্রি, বিএসি কোণ প্লাস এক্সএসি কোণ এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান। কেন না এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি, আবার এই দুটো কোণ মিলেও 180 ডিগ্রি, তার মানে এটা সমান এটা। তাহলে এখান থেকে আমরা বা দিয়ে লিখতে পারি, দেখো সমানের বাম দিকে আছে বিএসি কোণ, আবার সমানের ডান দিকে আছে বিএসি কোণ, মানে একই কোণটা সমানের বাঁ দিকে আছে ডান দিকে আছে। তাহলে এটা যদি আমরা কেটে দিই, এখানে থাকবে বিডিসি কোণ সমান এক্সএসি কোণ। তাহলে এখানে আমরা পেলাম যে বিডিসি কোণের সঙ্গে এক্সএসি কোণ এই কোণ দুটো সমান হলো। ঠিক একইভাবে প্রমাণ করা যাবে এক্সএসি কোণ। তাহলে অতএব এক্সএসি কোণ সমান এক্সবিডি কোণ। তাহলে এই দুটো কোণ সমান, এটা আমাদের প্রমাণ হলো, তাহলে প্রমাণিত। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তস্থ চতুর্ভুজের এই উপপাদ্যটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।